পরিঘাত, মোমেন্টস, পরিঘাত কোন তথ্য সারি বা বিন্যাসের গাণিতিক গড় বা কোন স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা বা মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিঘাত। আবারও শুনি, কোন তথ্য সারি বা বিন্যাসের গাণিতিক গড় হতে বা কোন স্থির মান হতে, কোন একটা তথ্য সারির গাণিতিক গড় হতে বা কোন একটা স্থির মান হতে তথ্যসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় পরিঘাত। পরিঘাতকে সাধারণত মিউ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? মিউ দ্বারা। মিউ, পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। পরিঘাত একটা স্থির মান বা সংখ্যা যার মাধ্যমে আমরা কোন একটা বিন্যাসের আকৃতি বা রূপ সম্পর্কে ধারণা পাই। পরিসংখ্যানে সাধারণত 4 ধরনের পরিঘাত ব্যবহার করা হয়। প্রথম পরিঘাত, দ্বিতীয় পরিঘাত, তৃতীয় পরিঘাত, আর একটা হচ্ছে চতুর্থ পরিঘাত। পরিঘাতের প্রকারভেদ, পরিঘাত হচ্ছে দুই প্রকার, অশোধিত বা কাঁচা পরিঘাত, আর একটা হচ্ছে শোধিত বা পাকা বা কেন্দ্রীয় পরিঘাত। পরিঘাত দুই প্রকার, যথা অশোধিত বা কাঁচা পরিঘাত, কাঁচা বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত, মান ভিত্তিক পরিঘাত। আর একটা হচ্ছে শোধিত পরিঘাত বা পাকা পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় মান ভিত্তিক পরিঘাত, যেটা কেন্দ্রীয় মান ভিত্তিক পরিঘাত। অশোধিত বা কাঁচা পরিঘাত বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত, যেটাই বলো না কেন, অশোধিত বা কাঁচা পরিঘাত হচ্ছে নাম্বার 1 অশোধিত বা কাঁচা পরিঘাত বা নির্দিষ্ট মান ভিত্তিক পরিঘাত বা স্থির মান ভিত্তিক পরিঘাত। কোন একটা স্থির মান হতে তথ্য সারির মানসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দেওয়া হবে। একটি নির্দিষ্ট মান হতে কোন তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড় ছাড়া অন্য কোন কল্পিত মান বা নির্দিষ্ট মান হতে তথ্যসমূহের বিচ্যুতির যে কোনো মাত্রার সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে বলা হয় অশোধিত পরিঘাত। একে সংক্ষেপে মিউ দ্বারা নির্দেশ করা হয়। আসলে মিউ প্রাইম দ্বারা নির্দেশ করা হয়, মিউ প্রাইম। আর কেন্দ্রীয় পরিঘাতকে মিউ দ্বারা নির্দেশ করা হয়, কেন্দ্রীয় পরিঘাতকে মিউ দ্বারা। এটাকে অশোধিত পরিঘাতকে পরিঘাত, এটাকে মিউ দ্বারা কি মিউ প্রাইম দ্বারা নির্দেশ করা হয়, মিউ প্রাইম দ্বারা। আর এটা যেমন এক্ষেত্রে মিউ প্রাইম যেমন এখানে আর বোঝাচ্ছে, মিউ প্রাইম আর ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস মিউ প্রাইম এক্স মাইনাস এ ভাগ এন এক্স মাইনাস এ টু দি পাওয়ার আর, সামেশন এক্স মাইনাস এ টু দি পাওয়ার আর ভাগ এন। যদি যেমন প্রথম অশোধিত প্রথম পরিঘাত, প্রথম বা নির্দিষ্ট মান ভিত্তিক প্রথম পরিঘাত যদি হয়, নির্দিষ্ট মান ভিত্তিক বা কাঁচা প্রথম পরিঘাত, প্রথম কাঁচা পরিঘাত, নির্দিষ্ট মান ভিত্তিক প্রথম পরিঘাত কি হবে? মিউ ওয়ান প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ ভাগ এন। এটা কি পাওয়ার নাই মানে কি ওয়ান আছে, নির্দিষ্ট মান ভিত্তিক প্রথম পরিঘাত। তারপরে দেখো নির্দিষ্ট মান ভিত্তিক দ্বিতীয় পরিঘাত, মিউ টু প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ স্কোয়ার বাই এন। এটা কি নির্দিষ্ট মান। নির্দিষ্ট মান ভিত্তিক তৃতীয় পরিঘাত, মিউ থ্রি প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ কিউব ভাগ এন। এরপরে আসো নির্দিষ্ট মান ভিত্তিক চতুর্থ পরিঘাত, মিউ ফোর প্রাইম ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4 ভাগ এন। এখানে এ ইকুয়াল কোন নির্দিষ্ট মান বা কল্পিত মান, এ ইকুয়াল কোন নির্দিষ্ট মান বা কল্পিত মান বা স্থির মান, নির্দিষ্ট মান বা কল্পিত মান বা স্থির মান। আশা করি তোমরা বুঝেছ। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত বা অশোধিত পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত বা
অশোধিত পরিঘাত। খেয়াল করো, এখানে তো যখন গণসংখ্যা থাকবে, ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে এখানে এফ হবে। এই জায়গায় যেমন আমরা গড়ের ক্ষেত্রে করছিলাম, ফ্রিকোয়েন্সি থাকলে এই যে সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এ, সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার 4 ভাগে। এখন দেখো কি শোধিত পরিঘাত, শোধিত বা পাকা বা কেন্দ্রীয় পরিঘাত, শোধিত বা পাকা বা কেন্দ্রীয় পরিঘাত, শোধিত বা পাকা বা কেন্দ্রীয় পরিঘাত। খেয়াল করো, কোন তথ্য, এটাকে মিউ দ্বারা নির্দেশ করা হয়, কোন তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের মানসমূহ হতে উহাদের গড় বিয়োগ করে বিয়োগের যে কোনো মাত্রার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটা হলো কেন্দ্রীয় পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত। যখন গড় বিয়োগ করবো, এখানে এ বিয়োগ করেছিলাম তখন এটা কি নির্দিষ্ট মান বা কল্পিত মান বা স্থির মান ছিল, কি বোঝা গেছে? আর যখন গড় বিয়োগ করবো তখন কি ছিল, তখন কি হবে? কেন্দ্রীয় পরিঘাত বা গড় ভিত্তিক পরিঘাত। অর্থাৎ কোন তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড় হতে, কোন একটা তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড় হতে ওই তথ্যসমূহের বিচ্যুতি বা বিয়োগের যে কোনো মাত্রার সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় গড় ভিত্তিক পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত বা পাকা পরিঘাত বা শোধিত পরিঘাত। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আসো, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে গড় ভিত্তিক প্রথম পরিঘাত বা প্রথম কেন্দ্রীয় পরিঘাত। প্রথম কেন্দ্রীয় পরিঘাত, প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ভাগ n। যখন 1 তখন এখানে পাওয়ার নাই, মানে কি 1 আছে। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 ইজ ইকুয়াল, খেয়াল করো, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার বাই n। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এ কিউব ভাগ n। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত μ4 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার, এ তো না এক্স বার, মিস্টেক করছি আমি, এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ভাগ n। তো এক্ষেত্রে আমাদের এক্স বার গড়, এক্স বার কি গড়, তাহলে কি যখন এটা হলো কি প্রথম পরিঘাত কেন্দ্রীয় পরিঘাতের ক্ষেত্রে μ1 ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার 1 ভাগ n। যখন দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত তখন μ3 ইকুয়াল এখানে 2, যখন তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত তখন এখানে 3, যখন চতুর্থ পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত μ4 ইজ ইকুয়াল তখন এখানে 4। তো এখানে খেয়াল করো, যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এখানে কি হবে? এফ হবে। যখন ফ্রিকোয়েন্সি থাকবে, গণসংখ্যা থাকবে কোশ্চেনে, তখন এখানে এফ হবে। এরপরে দেখো গড় ভিত্তিক শূন্য ভিত্তিক পরিঘাত একটা আছে, এছাড়াও আরেকটা আছে শূন্য ভিত্তিক পরিঘাত। শূন্য ভিত্তিক পরিঘাত কি হবে এটাতে? অর্থাৎ দেখো শূন্য ভিত্তিক পরিঘাতকে নিউ দ্বারা নির্দেশ করা হয়, নিউ, খেয়াল রাখবা নিউ। শূন্য ভিত্তিক প্রথম পরিঘাত, শূন্য ভিত্তিক প্রথম পরিঘাত μ1 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস শূন্য, তথ্যসারি মানসমূহ হতে শূন্য বিয়োগ, তাহলে এক্স মাইনাস শূন্য টু দি পাওয়ার 1 মানে এক্স মাইনাস শূন্যই হবে, অর্থাৎ এক্স মাইনাস সামেশন এক্সই হবে আর কি, সামেশন এক্স ভাগেন। শূন্য ভিত্তিক দ্বিতীয় পরিঘাত μ2 ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস 0 স্কোয়ার, মানে কি সামেশন এক্স স্কোয়ারই হবে ভাগেন। শূন্য ভিত্তিক তৃতীয় পরিঘাত μ3 ইজ ইকুয়াল সামেশন এক্স কিউব ভাগ n। শূন্য ভিত্তিক চতুর্থ পরিঘাত μ4 ইজ ইকুয়াল সামেশন এক্স টু দি পাওয়ার 4 ভাগ n। আশা করি আপনারা বুঝেছেন। এখানে দেখেন, খেয়াল করি সবাই, এটা কি চতুর্থ পরিঘাত পর্যন্ত আসলো শূন্য ভিত্তিক। এখন ফ্রিকোয়েন্সি থাকলে এগুলাতে এফ হবে, যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এগুলাতে এফ হবে।